এবং সবই কাঠের। আপনি যেটা দেখছেন সমস্ত কিছুই কাঠের, সবই হচ্ছে সেগুন কাঠ। হ্যাঁ সবই কাঠের। আপনি দাঁড়িয়ে আছেন, এটা একটা কনফারেন্স রুম। আমি আপনাকে একটা ড্রয়ার দেখাই, মানে কতটা সিকিউর। দেখেন ড্রয়ার, এর ভিতরে আবার ড্রয়ার আছে। ড্রয়ারের ভিতরে ড্রয়ার? জি। আচ্ছা। ও, এটা হচ্ছে বেডরুম। এটা হচ্ছে কলবেল, আর এটা ফ্যানের সুইচ, এটা হচ্ছে রেগুলেটর, এটি হচ্ছে লাইটের সুইচ, এটাও হয়তো সম্ভবত লাইটের সুইচ। এই টাইলস গুলো স্ক্রু দিয়ে লাগানো এবং টাইলসের সাইজ ছোট। এটা পানি ব্যবহারের পর এই পানিটাকে এদিকে ফেলে দেওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমি এখন আছি সৈয়দপুরের ট্রেনের হাসপাতালে। ট্রেনের যত ধরনের সমস্যা হয় তার সব কিছুর সমাধান এখানেই হয়, আর এই কারণে এটিকে ট্রেনের হাসপাতাল বলা হয়ে থাকে। আর আজকে আমি এই ট্রেনের হাসপাতালে আসার কারণ হচ্ছে আমার পেছনে যেই কোচটি দেখছেন, এই কোচের যেই নাম্বার সেটি হচ্ছে 1265। 1265 নাম্বারের এই কোচকে বলা হয়ে থাকে রানী এলিজাবেথ কোচ। তার সাথে এটিকে প্রেসিডেন্ট কোচও বলা হয়ে থাকে। আমাকে মইনুল বলছিলেন যে আমি যদি এই কোচের ভেতরে ঢুকি সেক্ষেত্রে নাকি আমি যে একটা ট্রেনের ভেতরে আছি এটা আমার ফিলই হবে না, আমার মনে হবে আমি কোনো 5 স্টার হোটেলের ভেতরে আসছি, 5 স্টার হোটেলের রুমেই আছি। আর যখন আমি এটি শুনলাম তখন আমার আসলে তর সই ছিল না, তাই আমি চলে আসলাম এই রানী এলিজাবেথ কোচ দেখার জন্য। মইনুল ভাই, একটা বিষয়, আমি ওঠার মাত্র দেখছি যে এখানেও লাল গালিচা দেয়। আমরা অভ্যর্থনা জানানোর জন্য লাল গালিচা দেওয়া। দর্শনার্থীদের মানে এখানে ওঠার জন্য সুবিধার্থে তারা হচ্ছে এই সিঁড়ি রেখেছেন, এবং সিঁড়ির উপরে যে মানে ম্যাটটা, এই ম্যাটটা হচ্ছে তারা লাল গালিচায়, মানে লাল গালিচারই ম্যাটটা রেখেছেন। কোচের ভেতরে ঢোকার পরে জি প্রথমেই এটা কি? এটা প্রথমে আপনি কিচেন রুম পাবেন, কিচেন অংশ আর কি। কোচের শুরুতেই হচ্ছে। জি জি, আমি আপনাকে কিচেন অংশ দিয়ে ঢোকালাম। আচ্ছা, এছাড়াও আরো এন্ট্রি এবং এক্সিট আরো কতগুলো দরজা রয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমরা কিচেনের অংশ দিয়ে মানে দরজা দিয়ে ঢুকেছি দেখে আমরা প্রথমে এটাই পেলাম। তাহলে আমরা শুরু করব কিচেন দিয়ে। জি, কিচেন দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু বলবেন যে এই কিচেনে কি কি আছে? আচ্ছা, কিচেনে প্রথমে আপনি যেটা দেখবেন, দেখেন এটা একটা কয়লার চুল্লি ছিল। হ্যাঁ, তখন তো কয়লাতেও রান্নার ব্যবস্থা ছিল। হ্যাঁ, তো এখানে মনে কয়লা দেওয়া হতো, এখানে কয়লা দেওয়া হতো। এটার ভিতরে হচ্ছে কয়লা দেওয়া হতো। আর দেখেন, আমরা জানি যে আগুন জ্বালাতে অক্সিজেনের প্রয়োজন। হ্যাঁ, তো অক্সিজেন আসার জন্য আমাদের পাইপ ছিল, উপরে ব্লোয়ার ফ্যান দিয়ে অক্সিজেন পাইপের সাহায্যে অক্সিজেন দেওয়া হতো, এবং এই চিমনি দিয়ে ধোঁয়াটা বের হয়, স্মোকগুলো উপর দিয়ে বের হয়। জি, এবং দেখেন এটা যাতে হিটটা যাতে শরীরে না আসে এই জন্য এখানে ইনসুলেশন রোপ দিয়ে, অর্থাৎ এটা হলো অ্যাসবেস্টস টাইপের রোপ, যেটা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল, যেটা হিট আসতে দেবে না আর কি, এটাকে ইনসুলেশন করা আছে। এখানে কিচেন রুমে সিঙ্ক দেখছেন, সিঙ্কের উপরে দেখেন স্টেনলেস স্টিলের প্লেট লাগানো আছে যাতে মরিচা না পড়ে। হ্যাঁ, এবং দেখেন এখানে হ্যাঁ সবই এখানে হতো। এবং এখানে একটা ট্যাপ দেখবেন, ট্যাপটাও কিন্তু পিতলের তৈরি, এটাও মেটালিক, এটা কখনো মরিচা ধরবে না। এখানে আপনি একটা ইন্ডাকশন চুলা আপনাকে দেখাই আমি। হ্যাঁ, ওই সময় ইন্ডাকশন চুলা ছিল, যেটা আমাদের ধারণার বাইরে আর কি। মানে এটা প্রায় 100 বছর আগের চুলা। জি জি জি। দেখেন তৈজসপত্র, গ্লাস, কাপ, পিরিচ এগুলো রাখার জন্য পকেট করা আছে, যাতে চলন্ত অবস্থায় কোচটা এগুলো পড়ে না যায়। এখন তো অনেক ইলেকট্রনিক কলিং বেল আছে, আর সেই সময় ইলেকট্রিক্যাল কলিং বেল ছিল। বেলটা এখানে নেই, তো দেখেন কয়েল বা এগুলো দেখা যাচ্ছে। এখানে একটা আপনার ফ্রিজ দেখবেন, ইলেকট্রোলাক্স। দেখেন ইলেকট্রোলাক্স, এটা একটা সুইজারল্যান্ডের ফ্রিজ। এটা হচ্ছে কিচেনের ঠিক পাশের রুমটা, আর পাশের রুমে একটা ফ্রিজ রাখা আছে যেটি হচ্ছে ইলেকট্রোলাক্স কোম্পানির। এটি হচ্ছে ছিলেন যে এটি সুইজারল্যান্ড থেকে আনা হয়েছিল, তা হচ্ছে সেই 97 বছর আগে। জি, এই একটা রুম দেখছেন, এখানে সেলুন বেয়ারার, যারা রানীর খেদমতের কাজে নিয়োজিত ছিল এবং যারা শেফ, বাবুর্চি, তারাও এখানে তারা অবস্থান নিতেন আর কি, তাদের বিশ্রামের জন্য, তাদের বসার জন্য এই রুমটা। এখানেও একটা টয়লেট আছে। এখানেও একটা টয়লেট আছে। আপনি আসেন, ছোট্ট একটা ওয়াশরুম। এটা হচ্ছে রানীর খেদমতের জন্য যারা ছিলেন, রান্না বান্না যারা করতেন তাদের রুম। আর এখানে হচ্ছে আবার একটা টয়লেটও দেওয়া আছে। আমি তো বলছিলাম যে আমি আসছি হচ্ছে 1265 নাম্বার যেই কোচ, এটি হচ্ছে ভিভিআইপি কোচ না, এই কোচে চড়েই হচ্ছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি ভ্রমণ করেছিলেন ভারতবর্ষ। আর এই কোচটি তিনি ভ্রমণ করার পরে হচ্ছে এটা গিফট হিসেবে দিয়েছিলেন প্রেসিডেন্টদের ব্যবহারের জন্য, মানে রাষ্ট্রপতিদের ব্যবহারের জন্য। আসলে এই 1947 সালে যখন দেশ ভাগ হয়, হ্যাঁ, এটা তো পূর্ব পাকিস্তান আমাদের, এটা তখন হয়।
তখন আমরা উত্তরাধিকার সূত্রে এই কোচটা পেয়ে যাই এবং তারপর থেকে যত রাষ্ট্রপ্রধান এই কোচে চলাচল করতেন তাদের জন্যই মনোনীত কোচ। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে তারাই ব্যবহার জি, করেছে। এবং সর্বশেষ আমরা যেটা জেনেছি যে রাষ্ট্রপতি এরশাদ সাহেব উনিও এই কোচে ভ্রমণ করেছেন এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডেও এই যে আপনি দাঁড়িয়ে আছেন এটা একটা কনফারেন্স রুম। তো এই সভাকক্ষ সম্পর্কে, কনফারেন্স রুম যেটি বললেন, এইটার বিষয়টা কেমন একটু বলবেন? আচ্ছা, চেয়ারগুলো সেই 100 বছর আগের চেয়ার। ও, এই চেয়ারগুলো এবং এগুলো উডেন, সব কাঠের, সেগুন কাঠের। হ্যাঁ, কনফারেন্স টেবিল রয়েছে, একটা সোফা আছে, হ্যাঁ, এবং এখানে যাবতীয় সুবিধাদি, এখানে একটা দাপ্তরিক কাজ সমাধা করার জন্য একটা টেবিল, তারপরে আপনার একটা লেটার বক্স আছে। ওইটা লেটার বক্স? হ্যাঁ, লেটার বক্স। কত সূক্ষ্ম কাজ, হ্যাঁ, সমস্ত কিছুই কিন্তু কাঠের এবং হাতে তৈরি কাঠের। এবং এর যে পর্দাগুলো দেখেন, এটাও সেই 95 বছর আগের পর্দা। ওরে বাবা! এবং অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। তার মানে এই যে পর্দা, এটা হচ্ছে তখনকার সময়ের পর্দা। বাহ! তো মইনুল ভাই, আপনারা তো এই জিনিসটা অনেক যত্নে রেখেছেন। হ্যাঁ, এটা আমাদের একটা গর্বেরও বিষয় আসলে। অবশ্যই এটা একটা গর্বের বিষয়। আর মানে আমি আপনাদেরকে এই কোচটা, মানে সম্পূর্ণ কোচটা এখন আমার দেখা হয়নি, দেখার আগেই আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই যে পর্দাটা আপনি আমাকে দেখালেন, প্রায় 97 বছর আগের, অলমোস্ট 100 বছর আগের পর্দা, এটিও মানে এখনও এইভাবে এজ ইট ইজ আছে। এটার পিছনে অবশ্যই আপনাদের অবদান। আপনারা এটি যত্ন করে না রাখলে এটি এভাবে থাকতো না। আর এই কোচটা তো মাত্র আমি দেখা শুরু করলাম, রানী এলিজাবেথ কোচ, ব্রিটিশ রানী এলিজাবেথ কোচ। এই কোচটা আমি দেখা শুরু করলাম, এই সম্পূর্ণ কোচ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মইনুল ভাইয়ের মাধ্যমে। তারপরে আপনাকে দেখাই আমি, এখানে একটা রিডিং ল্যাম্প আছে, ল্যাম্পটা এরকম ফোল্ডিং করা যায়, মানে আপনার চোখে যাতে আলো না লাগে। চমৎকার একটা জিনিস। এই যে দেখুন আপনারা, এটা হচ্ছে যখন মানে এখন এই অবস্থায় থাকলে এটি হচ্ছে কম আলো পাবে, আর যদি বেশি আলোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা এভাবে তুলে দিলেই হবে। আর এটা তুলে দিলেই হচ্ছে মানে আলোটাও বেড়ে যাবে। পাশে আমি আপনাকে একটা সেলফ দেখাই, এখানে বিভিন্ন গ্লাস, কাপ বা পানীয় এগুলো রাখা হতো আর কি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা ডয়ার দেখাই, মানে কতটা সিকিউর। দেখেন ডয়ার, এর ভিতরে আবার ডয়ার আছে। ডয়ারের ভিতরে ড্রয়ার? জি। আচ্ছা, হ্যাঁ, এটা অনেকটা সিন্ধুকের মতো, অর্থাৎ গোপনে অনেক কিছু রাখার ইয়ে করা যেত। মানে যেহেতু এখানে সভাকক্ষ, অনেক হয়তো গোপনীয় নথিপত্র, হ্যাঁ, নথিপত্র রাখার জন্যই হয়তো এত কনফিডেন্সিয়াল একটা মানে এটা মানে সুরক্ষার ব্যবস্থা। কনফারেন্স শেষে আপনাকে অন্য এই কিচেন রুম বা বেডরুমে যাতে না যেতে হয়, আপনি এক্সিট করার জন্য এখানে একটা দরজা রয়েছে। হ্যাঁ, আপনি চাইলেই এই দিক দিয়ে বের হয়ে যেতে পারেন। কাজ শেষ করে এই দিক দিয়ে বের হওয়া যাবে? জি জি। বাহ, খুলে দেখা এক্সিট। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট? জি, এক্সিট পয়েন্ট। তো এটা হচ্ছে কনফারেন্স রুমের এক্সিট পয়েন্ট। কাজ শেষ করার পরে যাতে বেডরুমের দিকে যেতে না হয়, আবার কিচেনের দিকেও না যেতে হয়, তার জন্য হচ্ছে ঠিক কনফারেন্স রুমেও একটা দরজা দেওয়া আছে। মইনুল ভাই আমাকে যেটি দেখালেন, এই দরজা দিয়ে কাজ শেষ করে হচ্ছে বের হয়ে যাওয়া। আপনারা এখন দেখে থাকবেন গাড়িতে যে গাড়ি থামাতে ছিকল টানুন, অযথা টানলে 200 টাকা দণ্ড। তো ঠিক সেরকম একটা ব্যবস্থাপনা এখানে ছিল। এটাও কিন্তু আপনার কাঠের তৈরি। হ্যাঁ, এটা টানলে এই কোচটাকে থামানো যেত, ইন্ডিভিজুয়ালি ব্রেক করা যেত। এইবার হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে যাব বেডরুমের দিকে। আমরা তো এতক্ষণ ছিলাম কনফারেন্স রুমে, আর তারপরেই হচ্ছে বেডরুম, যেটি মমিনুল ভাই বলছিলেন। এবার আমরা যাব বেডরুমের দিকে। জি চলুন। ও, এটা হচ্ছে বেডরুম? জি জি, এটা বেডরুম, যেটাকে আমরা শয়নকক্ষ। এখানে আপনার দেখেন সমস্ত ব্যবস্থাপনা রয়েছে। এখানে ড্রেসিং টেবিল আছে, এখানে আলমেরা রয়েছে। এই যে ড্রেসিং টেবিল, হ্যাঁ, এই গ্লাসগুলো এখনো এত পরিষ্কার। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আসলে গ্লাসের দিকে তাকালে দেখবেন যে কত নিখুঁতভাবে আপনাকে দেখা যাচ্ছে। এই গ্লাস বিশ্ববিখ্যাত বেলজিয়ামের তৈরি গ্লাস। আমরা জানি যে সারা ওয়ার্ল্ডে বেলজিয়াম গ্লাসের জন্য বিখ্যাত, এবং আপনি এর দিকে তাকালেই বুঝবেন যে কত নিখুঁত আপনাকে দেখা যায়। একটা জিনিস কোনো ব্যবহার নাই, কিছু নাই, তারপরেও হচ্ছে স্বচ্ছ, মানে মনে হচ্ছে যে এই মাত্র কেউ পরিষ্কার করে গেছেন আর কি। বিষয়টা এইরকমই আমার কাছে মনে হচ্ছে। এটা একটা আলমিরা, রানীর ব্যবহৃত কাপড় চোপড় রাখার জন্য এটা ব্যবহার হতো। আচ্ছা আচ্ছা, আলমিরা। জি জি। বাহ, চমৎকার। এটা কি খোলা যেন? বন্ধ আছে? বন্ধ আছে। আচ্ছা আচ্ছা। তো এটার যে চাবিগুলো, এগুলো কি মানে এগুলো তো মানে আলাদা? চাবিগুলো স্পেশাল টাইপ চাবি। স্পেশাল টাইপ, সমস্ত কিছু স্পেশাল এখানে। 95 বছর আগের ফ্যান, এবং এগুলো 4 পাখা বিশিষ্ট, এবং আপনি এর নিচে দাঁড়ালে দেখবেন যে অনেক ঠান্ডা ফ্যানগুলো। মানে হ্যাঁ, বাতাসটা অনেক শীতল,
আর ছাদেও কিছু বৈশিষ্ট্য আছে, জিপসামের কেমিক্যাল আস্তরণ দেওয়া আছে, যার কারণে অনেক ঠান্ডা থাকে। এখানে রেগুলেটরে যেটি আছে আমরা সাধারণত নাম্বার দেওয়া দেখি, আর এখানে যেটা আছে এই যে ফুল আছে, ফুল আছে, তারপর হচ্ছে এই যে হাফ, তারপর হচ্ছে স্লো, আর একেবারে বাম পাশে নিলে অফ। এটাই হচ্ছে তখনকার রেগুলেটরের সিস্টেম ছিল। এই যে ফ্যানের সাথে সাথে লাইটগুলো দেখেন, লাইটের ব্রাকেট লাইট, এই লাইটটাও সেই সময়কার। হ্যাঁ, তখনই কত আধুনিক এবং কত রুচিশীল, হ্যাঁ, সেটা একটা প্রমাণ বহন করে আর কি। আপনি নিচে তাকান, নিচে দেখবেন যে ম্যাটগুলোও সেই তখনকারই ম্যাট, লাল গালিচা ম্যাট। তার মানে কোনো কিছুই পরিবর্তন আমরা হয় না, মানে এটা এভাবেই ধরে এভাবে এটা আমরা জাদুঘরে, আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানায় একটা জাদুঘর তৈরি হচ্ছে, এখানে আমরা স্থানান্তর করবো আর কি। মইনুল ভাইয়ের কাছে যেমনটি শুনছি, আর আপনাদেরকে বলে রাখছি যে আপনাদেরও হতাশ হওয়ার কিছু নেই। খুব রিসেন্ট হচ্ছে একটা জাদুঘর হতে যাচ্ছে, যেই জাদুঘরে হচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আর তখন হচ্ছে যাদেরই মানে আমার মতো যাদেরই আগ্রহ জাগবে এই কোচটা দেখার, এই ভিআইপি কোচ, প্রেসিডেন্ট কোচটা দেখার, তারা সবাই এই জাদুঘরে এসে এই কোচটা দেখে নিতে পারবেন। এটা রানীর ওয়াশরুম, এখানে বাথট্যাব, মানে তখন বাথটাব ছিল? হ্যাঁ, বাথট্যাব ছিল সেই সময়কার। আমি হচ্ছে রানীর ওয়াশরুমে আসলাম, আসার পরে আমি আরো মানে অবাক হলাম যে 97 বছর আগের একটি কোচ যেটিতে হচ্ছে বাথটাবের ব্যবস্থাও ছিল। জি জি, এবং দেখেন বাথরুমের ভিতরেও ফ্যানের ব্যবস্থা আরামের জন্য, এবং উপরে শাওয়ার ছিল, শাওয়ারটা পুল সিস্টেম, অর্থাৎ এখানে টানলে উনি বাথট্যাবে শুয়ে এখানে পুল করলে পানি আসতো আর কি। এখানে চেনটা লাগানো ছিল, এখানে চেন লাগানো থাকতো, আর শুয়ে থেকে তারপরে হচ্ছে এই চেন ধরে টানলে এটা দিয়ে পানি পড়তো, আর তারপর হচ্ছে গোসল। চমৎকার একটা জিনিস। আরো আপনাকে দেখাই আমি, দেখেন টাইলস এর ব্যবহার, তখন এই যে টাইলস tiles, গুলো স্ক্রু দিয়ে লাগানো হতো, এবং টাইলসের সাইজ ছোট, হ্যাঁ তখন স্ক্রু দিয়ে টাইলস গুলো লাগানো ছিল। মইনুল ভাই, এটা হচ্ছে আমি আমার জীবনের প্রথম দেখলাম। জি, জি। সেটি হচ্ছে এই যে টাইলস গুলা, দেয়ালে যে টাইলস গুলো লাগানো আছে, এটি হচ্ছে সেই 97 বছর আগের টাইলস, এবং এগুলো হচ্ছে স্ক্রু দিয়ে লাগানো। এটাই হচ্ছে সবচেয়ে অবাক করার বিষয়, তখন হচ্ছে টাইলস গুলো স্ক্রু দিয়ে লাগানো হচ্ছে, এবং এই স্ক্রু ওয়াট মানে পানিতে কিছু হবে না, জলীয় অংশ, এটা মানে মরিচা পড়বে না। মরিচা রোধী আর কি, মরিচা। এই জন্যই এখনো টিকে আছে। হ্যাঁ, এই জন্য এখনো আছে। এটা পানি ব্যবহারের পর এই পানিটাকে এদিকে ফেলে দেওয়ার জন্য ফোল্ডিং। তার মানে হচ্ছে যখন হচ্ছে এটা খোলা হয়, জি জি, এই যে খোলা হলো, হ্যাঁ জি জি, খোলার পরে যখন হচ্ছে পানি ব্যবহার হলো, পানিটা পানি এখানে ব্যবহার জমা হলো, করার পরে এখানে জমা হয়ে যায়। জি জি, এখানে কোনো মানে সাধারণত তো বেসিনের এখানে গর্ত থাকে, জি জি, যেটা পানি চলে যায়, কিন্তু এখানে এই ধরনের কিছু নাই। না, এটা আছে এই পাশ দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে এইটা যখন এইভাবে মানে লাগানো হয়, আটকানো হয়, পানিটা তখন হচ্ছে পানিটা ওই দিক দিয়ে চলে যায়, দিয়ে হচ্ছে নিচ দিয়ে পাইপ আছে, ওই পাইপ দিয়ে বের হয়ে যায়। বাহ, চমৎকার সিস্টেম। এই দরজা লাগালাম, দেখেন ভিতরে হাই কমোড পাবেন। এই তখনও হাই কমোড ছিল, জি। মানে আপনি কল্পনাই করতে পারবেন না। আমি কল্পনা করতে পারছি না আসলে, মানে আমি অবাক হচ্ছি। আমি খালি শুনেছি যে 1265 কোচ, প্রেসিডেন্ট কোচ, রানী এলিজাবেথ কোচ, হ্যাঁ এখন হয়তো আরো অনেক আধুনিকতার অনেক কিছু হয়েছে, কিন্তু 97 বছর আগে মানে এইরকম একটা আধুনিক চিন্তা, মানে এটা আমি আসলে এটা কল্পনাই করা যায় না। ট্রেনের কোচে যেগুলো দেখি সেগুলো হচ্ছে বডিগুলো, যেগুলো সাধারণত মানে ওটা ডেকোরেটিভ শীট থাকে, আর এটা পুরো পিওর উডেন বডি। জি, এগুলো আমরা যতদূর জানছি এগুলো সেগুন কাঠ। ও, এগুলো সেগুন কাঠ, এবং এগুলোর বয়সও 95 বছর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই তখনকার কাঠ, অনেক পলিশিং করে এত উজ্জ্বল দেখা যেত যে মানুষের চেহারাও দেখা যেত। এই কোচে মানে যা কিছু ব্যবহার করা হয়েছে পুরোটাই সেগুন কাঠ। তো এই ধরনের কোনো কোচ কি আর বাংলাদেশে আছে? এখন কাঠের তো কোনো কোচ নেই, আমাদের এখন অন্যান্য ম্যাটেরিয়াল, যেমন ভিতরে হাই প্রেসার ডেকোরেটিভ শীট, কাঠের কোচ এখন আর নেই। এটাই একমাত্র আছে। মানে আমি হচ্ছে যতই এই কোচটা দেখছি অবাক হচ্ছি, এত চমৎকার একটা কোচ, এটা আমার সৌভাগ্য যে এরকম একটা কোচ আমি দেখছি। এখন আমি আরেকটা রুমে চলে আসলাম হাঁটতে হাঁটতে, এই রুমটার ভেতরে যাব। এটা রানীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি থাকতেন, আচ্ছা, তার ব্যবহারের জন্য, মানে রানীর পিএস এর রানীর প্রয়োজনে কোনো কথার দরকার হলে সাউন্ড সিস্টেম ছিল সেই সময়। ও, তার পিএস এর সাথে মানে কমিউনিকেট করার জন্য এখানে সাউন্ড সিস্টেম ছিল। তার মানে হচ্ছে তার পিএস এর সাথে যখন কোনো মানে প্রয়োজন হতো বা নক করার প্রয়োজন হতো, কল করার প্রয়োজন হতো, তখন হচ্ছে ওই সময় মানে টেলিফোনের ব্যবস্থা ছিল, মানে উনি হচ্ছে ওনার রুম থেকে মানে কল করতেন, এই সাউন্ড সিস্টেমে এটা যোগাযোগের একটা ব্যবস্থা। বাহ, সর্বশেষ এই অংশটা, এটা হচ্ছে কোচের সর্বশেষ অংশ। জি জি, এখানে আপনার সেলুন বেয়ারার এবং নিরাপত্তায় যারা নিয়োজিত থাকতেন তাদের এখানে বসার জায়গা।
রানীর যে নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তাদের জন্য এই রুমটা ব্যবহার করা হতো। এই রুমে হচ্ছেন তারাই থাকতেন, আর তারা যে কেবল এই রুমে থাকতেন তা না, এই রুমের সাথেই হচ্ছে আবার এটা টয়লেটও আছে। এটা নেট শাটার, নেট শাটারটা আমি নামালাম। ওইটা নামানো? হ্যাঁ, এই নামালাম। এরপরে আপনি দেখবেন গ্লাস শাটার। আচ্ছা। হ্যাঁ, তার পিছনে আছে লোভার শাটার। ও বাবা, তার মানে তিনটা পার্ট। এই যে লাইটের শেডটা, এই শেড কিসের আসলে? এটা আপনার গ্লাস। এটা গ্লাস? হ্যাঁ, এটা গ্লাস এবং উপরের অংশটা কাঠ। ও তাই তো, এটা উডেন। এবং আপনি এটা ধরেন, দেখেন এটার ওজন অন্তত 5 থেকে 6 কেজি। হ্যাঁ তাই তো দেখছি, এত ওজন। মানে আমি কি বলবো, আমি ধরার আগে আমি ভাবছিলাম যে এটি হয়তো প্লাস্টিকের কোনো কিছু, একেবারে পাতলা হালকা কোনো কিছু হবে, কিন্তু এটি মইনুল ভাই যেরকম বলছেন এটি 5 থেকে 6 কেজি ওজন, আসলেই 5 থেকে 6 কেজি ওজনই হবে, এবং এটা সম্পূর্ণ গ্লাস। আর আরও একটা মজার বিষয়, আপনি হোল্ডারটা না বললে কিন্তু আমি বুঝতাম না যে এটা কাঠের। হ্যাঁ, এটা আমি হোল্ডারটা যেটি, ওই হোল্ডারটা ভেবেছিলাম প্লাস্টিকের, কিন্তু এই হোল্ডারটা প্লাস্টিকের না, এই হোল্ডারটাও কাঠের, এবং শুধু কাঠের না, এটাও সেগুন কাঠের। এখানে আমি যা কিছু দেখছি তা তো কাঠ তো ব্যবহার করা হয়েছে যেমন ঠিক, তার সাথে হচ্ছে সব কিছুতেই সেগুন কাঠের ব্যবহার, আর তার জন্যই হয়তো 97 বছর ধরে এখনো এটা টিকে আছে, আর না হয় এটা টেকা সম্ভব হতো না। মইনুল ভাই কি বলবো, আমি মানে কল্পনার জগতে চলে গেছি। এই যে মানে বিছানা, হ্যাঁ বিছানার পাশেই আবার জানালা, শুধু একটা জানালা না, এখানে হচ্ছে পরপর 2টা জানালা দেয়া আছে। মানে মন যখন খারাপ তখন হচ্ছে জানালা খুলে মানে বসে দেখলাম। এই কোচে চড়ার ভাগ্য যাদের হয়েছে তারা আসলেই সৌভাগ্যবান, কারণ হচ্ছে মানে এত আধুনিকতর, মানে 97 বছর আগের একটি কোচ যে এত আধুনিকতর হতে পারে, আমি এটা বারবার বলছি, এটা মানে কল্পনাতীত। আসেন আমরা নামি। এটার দেখেন কিছু বৈশিষ্ট্য আমি দেখাই। এই যে ফুট স্টেপগুলো কাঠের, এগুলোও কাঠের। আচ্ছা, আপনি এখানে দেখেন এই কোচে এক একটা ট্রলিতে 4 চাকা আছে, 4 দুগুণে 8 চাকা। হ্যাঁ। আর এটাতে দেখবেন আপনি 6 চাকা, এদিকে 3 ওইদিকে 3, 6, ওই ট্রলিতে 6, অর্থাৎ 12 চাকা। হ্যাঁ, এবং এটার রাইডিং ইন্ডেক্স অনেক ভালো ছিল, এর স্প্রিংগুলো অনেক, সাসপেনশন সিস্টেম অনেক ভালো ছিল, যাতে স্মুথলি ভ্রমণ করতে পারে এবং কোনো ঝাঁকি না হয়। এবং এটার একটা স্পিড রেস্ট্রিকশন ছিল, স্পিড নট টু বি এক্সিট 56 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 56 কিলোমিটার গতিতে তখন চলতো। এটা একটা হ্যান্ড ব্রেকের লিভার, অর্থাৎ কোনো সাইডিং লাইনে কোচটাকে রাখা হলো, তখন এটা দিয়ে ঘোরায়ে আপনি ব্রেক করে কোচটাকে রেখে দিলেন, মানে যেহেতু কোনো গ্রেডিয়েন্টে কোচটা মুভ না করতে পারে, হ্যান্ড ব্রেক। এটি হচ্ছে আসলে সেলুন কোচ, আর সেলুন কোচের ভেতর কী রকম হয় তার সব কিছু আজকে আমি আমার জীবনের প্রথম দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। আর মইনুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইরকম একটা কোচ আপনি দেখালেন। হ্যাঁ, মানে এর জন্য আসলেই এটা আমার কাছে এটা বিশেষ একটা পাওয়া। আপনাকেও ধন্যবাদ, সৈয়দপুর রেলওয়ে কারখানার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।